আসসালামু আলাইকুম। রাকিবুল এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেখতে দেখতে আজকে মুরগির বয়স 19 দিন হয়ে গেল। ওয়েদারটা একটু খারাপ। অলরেডি আমাদের এদিকে অন্য কোথাও কী অবস্থা জানি না, আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। দিনের বেলা রোদ, আবার সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা নামে মোটামুটি। সোয়েটার পরতে হয় আমাদেরকে, জ্যাকেট গায়ে দিয়ে থাকতে হয়। এবার ঠান্ডাটা কেন জানি হুট করে পড়ে গেল। সবসময় তো দেখা যায় যে ঠান্ডা আস্তে আস্তে পড়ে, দেখা যায় আজকে একটু কালকে একটু বাড়ে এইভাবে। বাট এইবার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন দেখলাম, কারণ ঠান্ডাটা হুট করে পড়ে গেল। আর এমনভাবে পড়লো মনে হয় যে ঠান্ডার 2-4 মাস চলে গেছে, এমন একটা অবস্থা। ভালোই ঠান্ডা পড়ছে, দেখতে পাচ্ছেন মুরগিগুলা একটু ছড়িয়ে ছিটে আসছে, কারণ আমি সবগুলো বাতি লাগাচ্ছি, সবগুলো 200 ওয়াটের দেখতে পাচ্ছেন। যদিও কারেন্ট বিল একটু বেশি আসবে, কিছু করার নাই। আমি সবসময় চেষ্টা করি মুরগিকে যথেষ্ট যত্ন নিতে, এদের আমি কোনো সমস্যা হতে দেই না, চেষ্টা করি সবসময় এদেরকে সুস্থ রাখার। সো আমার যে একটু খরচ বাড়ুক। এই যে লিটারগুলো দেখতে পাচ্ছেন, সামনের লিটারগুলো দেখেন, আপনাকে দেখাই আমি। এই দেখেন মুরগির বয়স কিন্তু আজকে 20 দিন। আমি কিন্তু লিটারগুলো একবারও চালি নাই, মানে একবারও চালি নাই। এই দেখেন লিটার, দেখেন একবারও কিন্তু চালি নাই লিটারগুলো, শুধু সবসময় নেড়ে দিচ্ছি। তাতে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট লিটার দেখেই বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ মুরগি যথেষ্ট সুস্থ আছে। আর মুরগির এই যে মোড়গুলো দেখুন, একটু দেখার চেষ্টা করেন, যথেষ্ট আলহামদুলিল্লাহ সুস্থ। দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ। মাঝখানে একটু পাতলা হয়েছিল 10-12 দিনের দিকে। সো ওষুধ চালাচ্ছি, ওষুধ আমি এখনও চালাচ্ছি। দেখা যাচ্ছে অ্যাম্পোলিপি, সাথে আপনার নিয়োগ জল দিয়ে 3 দিন ডোজ চালাইলাম। অ্যাম্পোলিপি, নিয়োগ জল রাতে করে চালাইছি, প্লাস সকালবেলা দিছিলাম অ্যামোডিস, সাথে নিনোমাইসিন দিয়া 5 দিন ডোজ করলাম। আলহামদুলিল্লাহ পায়খানাটা যথেষ্ট ঠিক হয়ে গেছে এখন, ইনশাআল্লাহ তেমন কোনো প্রবলেম নাই এখন। পাশাপাশি যেহেতু ঠান্ডার দিন, গত 2-3 দিন থেকে একটু জিঙ্ক খাওয়াচ্ছি। আর আপনারা জিঙ্ক খাওয়ালে জানেন যে মুরগির পালকটা দ্রুত হয়, প্লাস মুরগিটা একটু সুন্দর লাগে। আর জিঙ্ক খাওয়ানোর উদ্দেশ্য মূলত আমার এখন যে পালকটা যেন তাড়াতাড়ি হয়, কারণ পালকটা হলে মুরগির ঠান্ডাটা কম লাগবে, সেক্ষেত্রে জিঙ্কটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু আমার মুরগি কিন্তু ছোটোতে এতটা পালক হয় না, দেখেন যথেষ্ট পালক হচ্ছে মুরগিগুলোয়। দেখেন পালকটা একটু বেশি। এবার মুরগিগুলো সাধারণত দেখেন ওই সামনে মুরগিগুলো দেখতে পাচ্ছেন না, এমন থাকে, এরকম থাকে, পালক খুব কম হয়। কিন্তু এগুলো মুরগির পালকগুলো একটু বেশি লাগতেছে। আর বেশি রাখার কারণ 2-3 দিন থেকে জিঙ্ক দিচ্ছি। আর জিনিসটা এমন, আপনি 2 থেকে 3 দিন ইউজ করলেই বুঝতে পারবেন যে মুরগি পরিবর্তন হয়ে যায়। মুরগির পালকটা বাড়ে, দেখতে একটু সুন্দর লাগে, চিকচিক করে এরকম। প্লাস অন্য কাজ তো করেই, মাংস উৎপাদনেও জিঙ্ক কাজ করে। সো আপনাদেরকে মেপে দেখাই মুরগি কতটুকু হলো, চলুন। যদি আমার পাল্লাটার প্রবলেম, পাল্লাটা ক্যালিব্রেশন করাইতে হবে, ওইটা প্রচুর প্রবলেম করে দেখা যায়। দেখুন মোটামুটি এটার ওজন 1300 গ্রাম। এই দেখেন 1200 গ্রাম দেখাচ্ছে, 100 গ্রাম কম দেখাচ্ছে, 600। এই দেখেন পাল্লার প্রবলেমটা দেখেন, এই দেখেন কি একটা অবস্থা। যদি এই পাল্লা দিয়ে ভেবে আপনাদেরকে দেখাটা বোকামি হয়ে যাবে। সরি, মেপে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, বাট এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমি এটা অতি শীঘ্রই ইনশাল্লাহ খাড়াই নিয়ে আসবো। সো আমি পাল্লা মাপছিলাম দুপুরবেলা, আমাদের কোম্পানি থেকে লোক আসছিল, ওনার পাল্লা দিয়ে ওনার কাছে ছোট্ট মিটার থাকে, আপনারা জানেন ওদের ব্যাগে ছোট্ট একটা মিটার পাল্লা থাকে, ওটা দিয়ে মাপছিলাম। দেখা গেলো যে আমার ছোটোগুলো ধরছিলাম, মুরগিগুলো ধরি নাই। দেখা গেলো 8টা মুরগি দিয়েছিলাম, 2টা মুরগ দিয়েছিলাম। সো সেক্ষেত্রে দেখা গেছে 765 গ্রাম ওজন আসছে। আজকে বয়স 19 দিন। আর আমার ফিট খাইছে 38 বস্তা ফিট খাইছে। 38 বস্তা ফিট খেয়ে ওজন আসছে আপনার 765 থেকে 70 গ্রাম ধরতে পারেন, 65 থেকে 70 গ্রাম। সো এটাই আপডেট। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।